পটেটো ব্রেডটা কি সুন্দর ফুলে উঠছে দেখো। মাঝখান থেকে কাটছি, উপরটা তো একদম মুচমুচ করছে। স্টাফিংটা কি সুন্দর রয়েছে দেখো ভেতরে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটেটো ব্রেড। আর এই পটেটো ব্রেডটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর খুব কম সময়ের মধ্যে বানানো যায়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পটেটো ব্রেড বানানোর জন্য প্রথমে আমার একটা ময়দার ডো লাগবে, সেটাই রেডি করে নেবো। তবে হ্যাঁ, এখানে আমি ময়দা ব্যবহার করছি। তোমরা যদি আরো স্বাস্থ্যকরভাবে বানাতে চাও তাহলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো, তবে ময়দাতে বেশি টেস্ট আসবে। ব্রেড বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো চায়ের কাপের 1 কাপ লিকুইড দুধ। আর এটা কিন্তু উষ্ণ গরম আছে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম ইস্ট। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো। 1 চামচ মতো চিনি, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। হাত দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার উপরে আমি 1 চামচ মতো সাদা তেল বুলিয়ে দেব। এবার আমি উপর থেকে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তবে তোমাদের হাতে যদি সময় থাকে একটু বেশিক্ষণ রাখবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ময়দার ডোটা ফুলে উঠবে, যেহেতু ইস্ট দেওয়া আছে। তবে আমার হাতে সময় কম বলে বা অল্প সময়ের মধ্যে বানাবো বলেছি, সেই জন্য কিন্তু আমি 15 মিনিট রেস্টে রাখছি। তো চলো, ময়দার ডোটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি একটা স্টাফিং বানিয়ে নিই। স্টাফিং এর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর রয়েছে একটা চিজ, আর নিয়েছি কর্ন। এটা আমার হাতের কাছে ছিল বলে নিয়েছি, তোমাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। তবে আমি এই স্টাফিং গুলো দিচ্ছি, তোমরা যদি চাও অন্য রকমও স্টাফিং দিতে পারো। স্টাফিংটা রেডি করার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ আর ধনে পাতা কুচি। আচ্ছা, তোমরা যদি নিরামিষ ভাবে খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটাকে বাদ দেবে, তাহলেই নিরামিষ হয়ে যাবে। কিছুটা কর্ন। এবার দেখো একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারে আমি আলু আর চিজটা গ্রেট করে দেবো। আলুটা গ্রেট করে দিলাম। এবার আমি চিজটা গ্রেট করে দেবো। আসলে এই চিজটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার আমি সবকিছু ভালো করে মাখিয়ে নেব। সবকিছু ভালো করে মাখিয়ে নিলাম, স্টাফিং রেডি। এবার আমি হাতটা ধুয়ে নেব। এদিকে 15 মিনিটও হয়ে গেছে, ময়দার ডোটা আমি রেস্টে রেখেছি। তো চলো এবার খুলে দেখব। দেখো হালকা ফুলেছে। এটা যত সময় দেবে তত কিন্তু ফুলে উঠবে। তো চলো এটাকে আমি নিয়ে নিই। এবার ভালো করে আর একটু মেখে নেব। মেখে ময়দার ডোটাকে ভালো করে গোল করে নিচ্ছি। এবার এটাকে 4 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে গোল করে নেব। ইস্ট দেওয়া কোনো ময়দার ডো যদি লেচি বানাও তখন কিন্তু এইভাবে গোল করতে হবে, মানে এইভাবে নিচের দিকে 4 দিক থেকে টেনে টেনে কিন্তু গোল করতে হবে, তা না হলে কিন্তু গাটা সমান থাকবে না। সবগুলোকে সাইডে রেখে একটা নিয়ে নিয়েছি, এটাকে হালকা করে বেলে নেব। অল্প করে বেলে নিলাম। এবার এর মাঝখানে কিন্তু স্টাফিংটা দেব।
বেশ অনেকটাই পরিমাণে স্টাফিং দিলাম। একটার মধ্যে তো স্টাফিং দিয়ে দিয়েছি, এটাকে মুড়ে নেবো। তবে তার আগে কিন্তু 3টে যে লেচি ছিল বাকি সেগুলোকেও কিন্তু বেলে নিয়েছি। এবার একইভাবে কিন্তু এগুলোর মধ্যেও স্টাফিং দিয়ে দেবো। সবগুলোর উপরে স্টাফিং দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মুড়ে নেব। আমি কিভাবে মুড়ছি একটু দেখে নাও। এই দেখো, এই যে এই আঙুলের মাঝখানে নিয়ে চলে এলাম, ডান হাতে বুড়ো আঙুল দিয়ে স্টাফিংটাকে একটু ভেতর দিকে চেপে চেপে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে সিল হয়ে গেল। তো চলো বাকিগুলো একইভাবে সিল করে নিই। এই পটেটো ব্রেডটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। তোমরা দেখতে পেলে কি কি স্টাফিং দিয়েছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে খুব ভালোভাবে যাবে। তো বন্ধুরা, সবগুলো লেচির মধ্যে বেশ অনেকটা পরিমাণে কিন্তু স্টাফিং দিয়ে সিল করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে বেলে নেব। চারটেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে বেলে নিয়েছি। এবার চলো উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে পটেটো ব্রেডগুলো ভেজে নেব। উপর থেকে হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখবো কেমন হয়েছে। উল্টে দিয়েছি। যে পিঠটা নিচের দিকে ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তবে আরো লাল লাল করে আমি ভেজে নেব উল্টে পাল্টে। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। কেন ভাজা হয়েছে? না হয়নি তো। না হয়নি। তোমার খুব খেতে ইচ্ছে করছে? ও মা গো, দাঁড়াও, এটাই প্রথমটাই তোমার দেবো। বেশ কয়েকবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এই পিঠটাও দেখো, আর ভেতরে তো পুরো স্টাফিং ভরা রয়েছে। আশা করছি তো খেতে ভালো হবে। তো চলো এবার নামিয়ে নিই। এই দেখো, দাও দাও। এটা কি ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়নি তো। ঠান্ডা হয়েছে। না হয়নি। না হয়নি। খেতে হবে। গরম বলে খেতে খাবো। গরম বলে খেতে খেতে খাবে? দাঁড়াও, এটা আমি কেটে দিই ছুরি দিয়ে, তো বন্ধুদেরও দেখিয়ে দিই। খুব গরম আছে সেজন্য কুট্টুসকে কেটেই দেবো, আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এদিকে দেখো, এটা এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। মাঝখান থেকে কাটছি। ওপরটা তো একদম মুচমুচ করছে। এই দেখো স্টাফিংটা কি সুন্দর রয়েছে দেখো ভেতরে, আর খুব সুন্দরভাবে ওপরটা কিন্তু মুচমুচ করছে। সিং উঠেছে নাকি? আরো একটা উল্টে পাল্টে ভেজে নিলাম। এই দেখো কত সুন্দর কালার এসছে। এটাও নামিয়ে নেব। দিদিকে দাও। দাদাকে দাও। ওকে। খুব সুন্দর। আমি পরে খাবো, তোমরা খাও। তো বন্ধুরা, আজকে এই পটেটো ব্রেডটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।